আজ বানাচ্ছি কাতলা মাছ দিয়ে খুবই পছন্দের একটা পদ হচ্ছে দই কাতলা। অনুষ্ঠান বাড়িতে এটা খুবই পরিচিত একটা ডিশের মধ্যে পড়ে। তো এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, ওই পেটের দিকটাই নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে একটু 10 মিনিট রেখে দেবো। তারপরে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এটা সর্ষের তেলেই করছি, মাছ তো সর্ষের তেলে করলে একটু বেশিই ভালো হয়। তো মাছগুলোকে ভেজে নেবো, খুব ডিপ ফ্রাই করবো না, হালকা হালকা করে ভেজে নেবো। আর মাছটা ভাজতে ভাজতে তার আগে জানাই সকল বন্ধুদের সোনু রেসিপি চ্যানেলে স্বাগত। আপনাদের কাছে আমি সোনু আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। এটা আগেও একবার করেছিলাম, তো আবার শেয়ার করছি। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে এবারে তুলে নিচ্ছি পরপর। আর ওই তেলেতেই একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে ওই গোটা গরম মশলা, তেজপাতা এই দিলাম, দিয়ে আর এইদিকে টমেটো একদম খুব অল্প না দিলেও হয়, যেহেতু দই দেবো। তো পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। পেস্টটা করেই আপনাদের দেখাচ্ছি। একটু জল বেশি হয়েছে তাই পাতলা হয়ে গেল পেস্টটা, আপনারা একটু ঠিকঠাক রাখবেন। আর এখানে জিরে গুঁড়ো একটু, ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিলে, আর এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিলাম একটু কাজু বাদাম, একটু চাল মগজ, একটু পোস্ত দিলে গ্রেভিটা একটু থিকনেসটা ভালো হবে। তো তাই হলাম, এবারে এটা দিয়েও আর একটু নুন দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো। সমস্ত মশলা একসঙ্গে মিশে গেলে তেল ছেড়ে দিলে অল্প সামান্য চিনি, সামান্য, মাছ তো নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর তারপরে দিয়ে দিলাম দই। এখানে দই দিয়েছি আমি মোটামুটি ওই 3 চামচের মতন, দিয়ে অল্প জল দিয়ে একটু মিক্সারতে গুলে নিয়েছি যাতে দানা দানাটা না থাকে। দিয়ে ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। খুবই চটজলদি রান্না, খুবই ভালো একটা পছন্দের ডিশ খেতে লাগে। তো দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে, দই কাতলা। আর উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা, দেবো একটু অল্প সামান্য ঘি, দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। এটা পুরো সেট হয়ে গেলে তারপরে সার্ভ করে দেবো। তো আপনাদের সাথে শেয়ার করলাম দই কাতলা রেসিপি। ভালো লাগলে রান্নাটা করে খান, জানাবেন কেমন লাগলো। আর আমি রান্নাটা করলাম সেটাও কেমন লাগলো কমেন্টে জানাবেন। পছন্দ হলে লাইক করবেন, ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। আরও আপনাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করবো। তো সবাই রাধা মাধবের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখা হবে আর একটা রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভালো ভালো রেসিপি রান্না আমার চ্যানেল থেকে দেখে করে খান আর আমাকে জানান কেমন লাগলো। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। রাধে রাধে রাধে।